আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আসছেন। এই সকল পয়গম্বরগণের অন্যতম মৌলিক একটা কাজ ছিল যে মানুষকে এই কথা বুঝানো যে দুনিয়ার জিন্দেগি তোমার আসল নয়, দুনিয়ার জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগির প্রস্তুতির জন্য। এই কথা নবী রাসূল পয়গম্বরগণ বুঝায় গেছেন। আল্লাহ রাসূল আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আসবে? এটা ঈমানের একটা অংশ। আল্লাহ রাসূল যেরকম রাসূল, এর সাথে এটাও বিশ্বাস করতে হবে যে তিনি সর্বশেষ নবী রাসূল পয়গম্বর। কেউ যদি আল্লাহ রাসূলকে শেষ নবী না মানে তাহলে সে মুমিন থাকবে? মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই জন্য ঈমানের এই অংশটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে দিলের মধ্যে গাইথা রাখতে হবে। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈমান হরণকারী একটা দল আছে, একটা গ্রুপ আছে, যাদের নাম হলো কাদিয়ানী সম্প্রদায়। তারা কিন্তু এ কথা মানুষকে ছলে বলে কৌশলে বুঝায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তবে তারপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেও রাসূল হয়ে আসে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা বিশ্বাস করলে তার ঈমান এক মুহূর্ত আর থাকবে না। অতএব আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তারপরে তার কোনো নবী আসবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা কেরামের ব্যাপারে বলে গেছেন যে তারা নবীর ওয়ারিস হিসাবে নবীর জিম্মাদারি কিয়ামত পর্যন্ত তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতে থাকবেন। এই জন্য আল্লাহ রাসূলের পরে এই পর্যন্ত এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন উলামায়ে কেরাম মানুষকে সাধারণভাবে স্বাভাবিকভাবে এই কথা বোঝানোর চেষ্টা করে, অতীতে করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে যে দুনিয়ার জিন্দেগি এটা মানুষের আসল জিন্দেগি নয়, এটা হলো আখিরাতের জিন্দেগির প্রস্তুতি। আর আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, ওইটা হলো আসল জিন্দেগি। তো কোরআনে পাকের আমিও আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আমাদেরকে বুঝাইতে চাইছেন। শিরির চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এর উদ্যোগে হিফজুল কোরআন ও দাওরায়ে হাদিস সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিন, সমাপনী দিন। আজকের দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইরা, আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, আমাদের প্রথম কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারি আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন এই শিক্ষা, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উসিলায় আমাদেরকে এরকম সুন্দর একটি নুরানি মুবারক মাহফিলে আল্লাহ ওলি বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, ওয়ারিসে নবী, তাদের সোহবতে কিছু সময় কাটাবার, তাদের মুখ থেকে জীবন চলার পাথেয় হিসাবে গ্রহণ করার মতো কিছু দ্বীনি আলোচনা শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের পিছনে মেহনত করে চলেছেন, অনেকে আছেন মেহনত করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন।
এই রকম মোবারক মুহূর্তে তাদেরকে আমাদের স্মরণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর দ্বীনের বাগান, আল্লাহ রাসূলের বাগান, কোরআন সুন্নাহর বাগান, এই বাগানে যত দ্বীনি খিদমত হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী এই কথা বলা যায় ব্যক্তিহীনভাবে, এর যত সওয়াব হচ্ছে, যারা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এর একটা অংশ তারা কবর জগতে বসে বসে এর সওয়াবের ভাগীদার হচ্ছে। অতএব আমরা যারা এখন হায়াতে আছি, আমরা কি আজীবন হায়াতে থাকব? দুনিয়াটা কি কারোর জন্য আজীবন থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুখতাসার বুঝেন? মুখতাসার মানে সংক্ষিপ্ত একটা জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এখন কারো প্রশ্ন হইতে পারে, হুজুর 60, 70, 80, 90, 100 বছর, এটাকে আপনি সংক্ষিপ্ত বলতেছেন? হ্যাঁ, আমি এটাকে সংক্ষিপ্ত, শুধু সংক্ষিপ্ত না, অতি সংক্ষিপ্ত। কি এই দুনিয়ার জিন্দেগিটা অতি সংক্ষিপ্ত জীবন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল, আমি তো অতি সংক্ষিপ্ত যা বললাম এর চাইতে আরো সংক্ষিপ্ত, এটা আল্লাহ রাসূল হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। কিভাবে? যে দুনিয়ার জিন্দেগিটা, এই দুনিয়া একজন মানুষের জিন্দেগি শেষ হয়ে গেলে তার কি শেষ চূড়ান্ত ভাবে না তারপরে আর কিছু আছে? কি আছে? আখিরাত। কি আছে? আখিরাত। তবে আখিরাতের মধ্যে কয়েকটা ঘাটি। তার প্রথম ঘাটির নাম কি? কবর। এই কবরের ঘাটিটা, কবরের যে জিন্দেগিটা, এইটাও তো দুনিয়ার জিন্দেগির চাইতে কারো জন্য কত লক্ষ গুণ বড়। মনে করেন যারা একেবারে হযরত আদম আলাইহিস সালামের জামানায় যারা দুনিয়াতে আসছে, তারা কি এর মধ্যে আর দ্বিতীয়বার আবার আসছে নাকি? কি বলেন? হিন্দুদের মধ্যে পুনর্জন্মের বিশ্বাস এবং আকীদা আছে। এটা কি সহিহ আকীদা? এটা কি কোরআন হাদিস সম্মত আকীদা? এটা কোন ইসলামগত আকীদা? কেউ যদি এই ধরনের বিশ্বাস পোষণ করে, সে মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে? হতে পারবে না। আল্লাহর কোরআনের ঘোষণা, আল্লাহ রাসূলের হাদিস এবং ইসলামী শরীয়ত সবকিছু এই কথাই বলে, একজন মানুষের দুনিয়ার জীবন কয়বার? একবার বাস। তার যতটুকু হায়াত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার চাইতে 1 মিনিট কম বা 1 মিনিট বেশি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিয়েছেন, হায়াত যতদিন আছে, কবে শেষ হবে এটা কারো জানা নাই। আছে জানা? কে কবে মৃত্যুবরণ করবে এটা কি কারো জানা আছে? সবাই একেবারে দাড়ি সাদা হইয়া মরবে এরকম কোনো গ্যারান্টি আছে? দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে। বাপের আগে দাদা, দাদার আগে বাপ আসতে পারবে? এটা আসার সুযোগ নেই। আগে দাদা, তারপরে বাবা, তারপরে কি ছেলে, তারপরে নাতি। এই সিরিয়াল, আসার সিরিয়াল, এটার মধ্যে কোনো ব্যত্যয় নেই, এইভাবেই হবে। কিন্তু যাওয়ার সিরিয়াল কি ঠিক এইভাবেই যে আগে আসছে সে আগে যাবে না, যে লাস্টে আসছে সে আগেও চলে যেতে হবে।
দাদা আছে, নাতি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এরকম উদাহরণ কি কম? আমাদের সকলের সামনেই আছে। তো আমি যেটা বলতেছিলাম যে দুনিয়ার জিন্দেগি এটা একটা মানুষের জন্য কয়বার? একবারই। সুযোগ একটাই, বারবার সুযোগ না। ভালো করবেন একবারই সুযোগ, আর এই একবারের সুযোগটাকে নষ্ট করবেন আর পুনর্বার এই সুযোগ আপনি যতই আবেদন নিবেদন করেন, যতই আল্লাহর কাছে দরখাস্ত করেন, এই দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার কোনো সুযোগ নাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন অনেক মানুষের আবেদন নিবেদন, এই কথাও আল্লাহ তাআলা বলতেছেন। আবার আবেদন নিবেদন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তারও আল্লাহ তাআলা একেবারে আগের থেকে নিশ্চিতভাবে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে ধন সম্পদ দিয়েছি, তোমাদেরকে আমি শক্তি সামর্থ্য দিয়েছি, করার ক্ষমতা দিয়েছি। তো যতদিন এই ক্ষমতাটা তোমার দুনিয়ার জিন্দেগিতে আছে, অর্থাৎ যতদিন হায়াত আছে, এটাকে তোমরা কাজে লাগাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাক, কারণ এটা যদি তুমি কাজে লাগানোর আগেই যদি মৃত্যু চলে আসে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, তখন মৃত্যু আসার পরে যদি তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো যে আল্লাহ আমি তো আগে বুঝতে পারি না, আগে তো আমি ভালো করে বুঝতে পারি নাই, এখন তো আমি দুনিয়ার থেকে এখনো বিদায় নেয় নাই, একেবারে মৃত্যুর মুখোমুখি। যখন মানুষ একেবারে মৃত্যুর মুখোমুখি হয় তখন কিন্তু সে আখিরাত তার চোখের সামনে ভাইসা যায়। সে ওই তার রূহ কবজা করার জন্য যেই ফেরেশতা আসে, সেই ফেরেশতাকে আমি আর আপনি দেখতে পারি না, কিন্তু যার রূহ কবজা করা হয় সে কি করতে পারে? দেখতে পারে, আগের থেকেই সে দেখতে পারে এই যে আসতে আসতে। আর সে তখন বুঝতে পারে যে আমি তো কোন দুনিয়ার জিন্দেগির সময়টাকে কোনোভাবেই কাজে লাগাই না, এখন তো আমি ধরা পড়ছি, আমি তো বড় আসামি, এখন তো এই আসামির কাঠগড়া থেকে আমার মুক্তি পাওয়ার আর কোনো পথ নাই। তখন আল্লাহর কাছে এই দুনিয়াতে থাইকাই আল্লাহর কাছে আবেদন নিবেদন করতে থাকে। কি আবেদন করতে থাকে? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, পরওয়ারদিগার আমাকে তো 60 বছরের জিন্দেগি দিয়েছেন, আমাকে তো 70 বছরের জিন্দেগি দিয়েছেন, আমি আর অল্প একটু জিন্দেগি আপনার কাছে ভিক্ষা চাই। আপনার কাছে কি চাই? ভিক্ষা চাই। দুনিয়ায় মনে করেন কোন সন্ত্রাসী আপনারে ধরছে, আপনারে তার টার্গেট হলো আপনাকে হত্যা করবে। অনেক সময় ওই রকমের পাষাণ দিল একটা ডাকাত, একটা দুর্ধর্ষ ডাকাত বা সন্ত্রাসী, আপনি যদি তাকে অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরেন, হইতে পারে কোন একটা পর্যায়ে ওই পাষাণ দিল ডাকাত, ওই পাষাণ দিল সন্ত্রাসী সেও আপনার প্রতি দয়া পরবশ হইয়া আপনাকে হত্যা না করে আপনাকে কি করতে পারে? প্রাণ আপনার ভিক্ষা দিতে পারে। মানুষ চায় না প্রাণ ভিক্ষা? কত ঘটনা আমরা শুনি। অনেক অন্যরা যাকে হত্যা করতেছে তার পাশে দায়গা, কেউ কেউ দেখে শুনে এই লোকটা কত অনুনয় বিনয় করছে। কারো অনুনয় বিনয় হয়তো গ্রহণ হয় না, কিন্তু কারো কারো অনুনয় বিনয়, হাত পায়ে ধরা, জীবন ভিক্ষা চাওয়া, ওই পাষাণ দিল ডাকা সন্ত্রাসী তার দিলকেও অনেক সময় প্রভাবিত কইরা তার থেকে সে কি করতে পারে? নিজের প্রাণকে ভিক্ষা পাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ঘোষণা যে আমি যার হায়াত যতটুকু দিয়েছি, হায়াত যখন শেষ, আজরাইল আসছে, সে চাক্ষুষ দেখছে এবং তার পরিণতি কি হবে সে তখনই টের পেয়ে যায়। তখন সে আল্লাহর কাছে এই প্রাণ ভিক্ষা চাইতে থাকে। ইজা জাআ আজালুহা, সে প্রাণ ভিক্ষা চাইতে থাকে যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় আমাকে একটু সুযোগ দাও।
এইটা যে করে সে কিন্তু ফেরেশতাও দেখে এবং আখিরাতের ভয়াবহ পরিস্থিতি এটাও তার চোখের সামনে কি হয়, ভাইসা ওঠে। এবং সে আল্লাহর কোরআন বলতেছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে যে সে বড় পাপিষ্ঠ, বড় মুজরিম, বড় অপরাধী যদি হয়, আল্লাহর কাছে এই দরখাস্ত করে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। অনেকে বলতে পারেন যে কই, আমরা তো দুনিয়াতে কত মানুষ মরতে দেখলাম, কোন মানুষকে তো আবেদন করতে দেখলাম না। দেখছেন কেউ এই আবেদন করতে দেখেন না? কিন্তু কোরআন বলতেছে যে মৃত্যুর সময় পাপিষ্ঠরা, আল্লাহর মুজরিমরা, অপরাধী বান্দারা আল্লাহর কাছে দরখাস্ত করে। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? আমাদের চোখের দেখা এটা বিশ্বাস করব না আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করব? আল্লাহর কোরআনের কথা আমাকে বিশ্বাস করতে হবে যে তারা এই দরখাস্ত করে। কিন্তু এই দরখাস্ত কি আল্লাহর দরবারে কবুল হয় না? আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে কারীমে আল্লাহ আগের থেকে জানায় দিয়েছেন অনেক মানুষ এরকম দরখাস্ত করবে, কিন্তু আগের থেকেই তোমরা যাই না নাও। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বনি আদমের, কোন পুরুষ বা নারীর হায়াত শেষ হয়ে যায়, তখন আর সামান্যতম 1 মিনিট কি 1 সেকেন্ড সময়ও আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ফেরত দেন না। এটা আল্লাহ তাআলার নিজাম, এটা আল্লাহ তাআলার নিজাম নির্ধারিত। এই জন্য হায়াত শেষ হয়ে গেলে করার আর সুযোগ নাই। যারা চলে গেছেন, করে গেছেন, বাস তাদের এই করাটা, তাদের চলে যাওয়ার পরেও তাদের জন্য কি হবে, ফল পুরস্কার। ওই যে আমি আগে বললাম, এই প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যারা ভূমিকা রেখে কবরে চলে গেছে, তো তাদের কবরে যাওয়ার পরের থেকে এই পর্যন্ত এবং আগামী দিনে যুগ যুগান্তরে যতদিন এই প্রতিষ্ঠান টিকে থাকবে, এই প্রতিষ্ঠানের দ্বীনি কর্মকাণ্ড চলতে থাকবে, এইখানে হাফেজ আলেম হইতে থাকবে, এখান থেকে মুত্তাকি পরহেজগার তৈরি হতে থাকবে, এই যে যত নেক কাজ হতে থাকবে, এই নেক কাজের সওয়াবের একটা অংশ তারা কবর জগতে বসে বসে যুগ যুগান্তরে তারা এর সুফল ভোগ করতে থাকবে। এটা করবে কারা? যারা তাদের হায়াতে সুযোগ ছিল, সেই সুযোগকে এই রকমের একটা সুন্দর নেক প্রতিষ্ঠানে, দ্বীনি প্রতিষ্ঠানে কাজে লাগাইছে। তাদের সাথে আরো অনেক মানুষ এরকম ছিল যে তাদেরও সুযোগ ছিল করা, কিন্তু তারা কি করে নাই, এখানে কোনো ভূমিকা রাখে নাই। জমি দিতে পারতো, দেয় নাই। বিল্ডিং হইতেছে, 1 টন রড দিতে পারতো, দেয় নাই। 1 গাড়ি বালু দিতে পারতো, দেয় নাই। একটা ছেলের খোরাকের ব্যবস্থা করতে পারতো, করে নাই। তারাও কবরে চলে গেছে। এখানে যত নেক আমল হবে, এই নেক আমলের অংশ ওই সকল মানুষের কবরে কি যাবে? যাবে না। তো তারা চলে গেছে আমাদের জন্য সবক। আমরা এখন যারা এই যে মাহফিলে যারা অংশগ্রহণ করছি, বেশিরভাগ মানুষ এই আশপাশের এলাকা, কি বলেন, বেশিরভাগ মানুষ আশপাশের এলাকার না? এই মাদ্রাসার জন্য ভূমিকা রাখার সুযোগ আমাদের প্রত্যেকের জন্য আছে। কবে পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে আর এখানে ভূমিকা রাখার সুযোগ নাই, কিন্তু ভূমিকা যদি জীবদ্দশায় রাখতে পারি, এর সুফল আমি ভোগ করতে পারবো কতদিন পর্যন্ত? অনন্তকাল পর্যন্ত। কবর জগৎ যত লম্বা হবে ওখানে ভোগ করব, এরপরে আখিরাতে ভোগ, হাসরে ভোগ করব, এরপরে জান্নাতে যাইয়াও এর সুফল আমি ভোগ করতে থাকবো ইনশাআল্লাহ। কত বড়! এই জন্য আমি বলতেছিলাম, এই ধরনের মাহফিলে এটা একটা মোবারক মুহূর্ত। যারা এখানে ভূমিকা রেখে চলে গেছেন তাদেরকে স্মরণ করা, এটা আমাদের কর্তব্য। আর যারা ভূমিকা রেখে চলে গেছেন, ভূমিকা রাখতে পারছেন, তাদের ভূমিকা রাখার ওই সকল কথা স্মরণ করে আমাদের সবক নেওয়ার মুহূর্ত, আমরাও যেন আমাদের হায়াত থাকতে থাকতে এই জাতীয় নেক কাজ, যেটা সদকায়ে জারিয়ার কাজ, যেটা আমি জীবদ্দশায় করব, আর এর সওয়াব
যুগ যুগান্তরে আমি কবর জগতে বসে বসে এর সওয়াব আমি পেতে থাকবো। এই ধরনের কাজ করার জন্য সবক যেন আমরা এখান থেকে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, এরপরে দুনিয়ার জিন্দেগির পরে আমাদের কি আছে? সামনে আখিরাত আছে। দুনিয়াকে যদি কেউ এই কথা মনে করে যে যতটুকু ভোগ বিলাস করা, যতটুকু মজা উপলব্ধি করা, এটা দুনিয়াতেই আমাকে করতে হবে, এরপরে আর সুযোগ পাই কি পাই না। হুজুর রাজে জান্নাতের এত গপ্প সপ্প দেয়, ওটা আসলে আছে কিনা এটা তো যখন আখিরাতে যাব তখন বোঝা যায়। আর এখনকার ভোগ বিলাস এটা যদি হাতছাড়া করে দেই, এটা আর পাইবো কিনা এটার তো কোনো গ্যারান্টি নেই। আর এখন যা পাওয়ার এটা তো নিশ্চিত নগদ। অনেক মানুষের মনে করে কিনা, কি বলেন? অনেক মানুষের অনেকে এই পরামর্শ দেয়। যুবক বয়সে একজন যুবক, দাড়ি ছিল না, টুপি পরতো না, পাঞ্জাবি পরতো না, নামাজ পড়তো না, কোরআন শরীফ পড়তো না, তো যে কোনো কারণে তার এরকম ওয়াজ মাহফিলে শরীক হওয়ার সুযোগ হয়েছে, অথবা মসজিদে তাবলীগের লোকেরা ওইখানে বয়ান একটু বসছে, অথবা কোনো আলেমের সোহবতে যাওয়ার সুযোগ হয়েছে, যাইয়া তার মধ্যে একটু পরিবর্তন আসছে। তার মনে আসছে যে হায়, এই দুনিয়ার জিন্দেগি তো আসল জিন্দেগি না। এইখানে তো কষ্ট মষ্ট করে কাটলেও কাটাইলেও কাটে যাবে, আর যদি আরাম আয়েশে কাটাই তাইলেও কাটে যাবে, শেষ হয়ে যাবে, এটা স্থায়ীভাবে আমার থাকবে না। কিন্তু এরপরে যেটা আসতেছে আখিরাতের জিন্দেগি, ওটার তো শুরু আছে আর কি নাই, শেষ নাই। তাহলে আমার এটার চাইতে তো ওইটাকে গুরুত্ব বেশি দেওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? তার এটা বুঝাই ওয়াজ মাহফিলের ওয়াজ শুনা, অথবা তাবলীগ ওয়ালাদের বয়ান শুনা, অথবা কোন আল্লাহ ওয়ালার সোহবতে গেছে তার কথা শুনা, তার দিলের মধ্যে বুঝটা আসার কারণে সে আস্তে আস্তে একটু দাড়ি রাখে, টুপি পরে, প্যান্ট শার্ট বাদ দিয়া পায়জামা পাঞ্জাবি পরে। হ্যাঁ, এখন এই অবস্থা দেখে আর আশেপাশের আরো কত যুবক আছে না, তারা তারে পরামর্শ দেয় যে আরে এরকম টুপি পরা, দাড়ি রাখা আর পাঞ্জাবি পায়জামা পরার সময় তো আরো আছে সামনে, বুড়া টুরা হইবা তখন কইল। এখন তো তুমি যুবক, এখন তো সিলসান থাকবা, এখন তো টাইট ফিট চলবা। এরকম পরামর্শ দেওয়ার মানুষ এই সমাজে কি কম না বেশি? অনেক আছে, অনেক আছে এরকম পরামর্শ। কিন্তু এই পরামর্শটা কি তার জন্য কল্যাণকর না ক্ষতিকর? খালি ক্ষতিকর না মারাত্মক ক্ষতিকর? তার জন্য ধ্বংসের পথ সুগম করে। একজন যুবক, সে তার যৌবন বয়সে একটা বুঝ আসার কারণে তার মধ্যে পরিবর্তন আসছে। এখন সে যে বার্ধক্য বয়স পর্যন্ত পৌঁছতে পারবে তার কোনো গ্যারান্টি আছে? এরকম 10 জন 15 জন 20 জন সাথী সঙ্গী সহকর্মী, ঘরের লোক বাইরের লোক, তাকে যদি সবাই এরকম পরামর্শ দিতে থাকে, অনেক সময় শয়তান তো তার পিছনে লাগা আছে। আর এই মানুষরূপী শয়তান গুলাও তাকে যখন এরকম কুমন্ত্রণা দিতে থাকে আর কুপরামর্শ দিতে থাকে, অনেক সময় তার মধ্যে কি আইসা বলে, আবার পরিবর্তন আইসা বলে যে ঠিকই তো, আমি কত বুড়া হই তারপরে দুনিয়াদারি ছাইরা দিয়া মসজিদ মাদ্রাসা আর দিনদারি নিয়ে থাকবো। কিন্তু বার্ধক্য বয়স পর্যন্ত সে পৌঁছতে পারবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, দুনিয়ার জিন্দেগি শেষ নয়, দুনিয়ার জিন্দেগি মুখতাসার, আগে বলছিলাম সংক্ষিপ্ত জীবন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে কতটা সংক্ষিপ্ত হাদিসে পাকের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইছে। কি উদাহরণ? একটা সমুদ্রের পানি কয় বালতি, কি বলেন, বালতি দিয়ে মাপা যাবে? এই পরিমাণ পানি। আরেকজন ওই সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবাইছে, আঙ্গুলের মধ্যে তো একটু পানি আছে, কি পরিমাণ পানি? 1-2 ফোঁটা পানি।
তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সমুদ্র থেকে একজন আঙ্গুলে পানি নিলে যতটুকু পানি আঙ্গুলের, আর এর বিকবলায় সমুদ্রের পানি যেই পরিমাণ, তো দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের জিন্দেগির তুলনায়, সমুদ্রের তুলনায় আঙ্গুলের পানির যতটা কম, আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি তার চাইতেও কম। এত ছোট্ট, এত সংক্ষিপ্ত জীবন, কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়া নিয়েই মত্ত থাকে, আখিরাতকে ভুলে থাকে। একজন কবি বলছেন, মौत को तूने समझा है इख्तितामे जिंदगी, मौत को तूने समझा है इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। অনেক মানুষ মনে করে দুনিয়ার জিন্দেগি তো সব, আর মৃত্যুর মধ্য দিয়ে আমার জিন্দেগির সমাপ্তি। কবি বলতেছেন যে না, এইরকম মনোভাব যদি কেউ পোষণ করে তাহলে এটা সঠিক নয়। আসল বাস্তব এবং সঠিক কথা হলো যে মৃত্যুটা হলো তার চিরস্থায়ী জীবনের প্রভাব। মৃত্যুর মধ্য দিয়ে তার আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু হয়, ওটা হলো দরজা আখিরাতের জিন্দেগিতে ঢোকা। অর্থাৎ দুনিয়ার জিন্দেগি এইটাই অনেক বড় কিছু না। দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা সবাই দুনিয়ার জিন্দেগিকে সুন্দর করার মধ্যে লাগিয়ে গেছি, আর আখিরাতের জিন্দেগিকে আমরা ভুলে গেছি। এইজন্য কোরআনে পাকে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা দুনিয়ার হাকিকত বুঝো আর আখিরাতের গুরুত্ব বুঝো। দুনিয়ার প্রয়োজন এটা খুব সংক্ষিপ্ত, কিন্তু আখিরাতের প্রয়োজন এটা অনন্তকালের প্রয়োজন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে বোঝানোর বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন। দুনিয়াতে নবী রাসূল পয়গম্বর বহু আসছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আসছেন। এই সকল পয়গম্বরগণের অন্যতম মৌলিক একটা কাজ ছিল যে মানুষকে এই কথা বুঝানো যে দুনিয়ার জিন্দেগি তোমার আসল নয়, দুনিয়ার জিন্দেগি হইল আখিরাতের জিন্দেগির প্রস্তুতির জন্য। এই কথা নবী রাসূল পয়গম্বরগণ বুঝায় গেছেন। আল্লাহ রাসূল আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আসবে, এটা ঈমানের একটা অংশ। আল্লাহ রাসূল যেরকম রাসূল, এর সাথে এটাও বিশ্বাস করতে হবে যে তিনি সর্বশেষ নবী রাসূল পয়গম্বর। কেউ যদি আল্লাহ রাসূলকে শেষ নবী না মানে তাহলে সে মুমিন থাকবে? মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই জন্য ঈমানের এই অংশটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে দিলের মধ্যে গাইথা রাখতে হবে। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈমান হরণকারী একটা দল আছে, একটা গ্রুপ আছে, যাদের নাম হলো কাদিয়ানী সম্প্রদায়। তারা কিন্তু এ কথা মানুষকে ছলে বলে কৌশলে বুঝায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তবে তারপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেও রাসূল হয়ে আসছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা বিশ্বাস করলে তার ঈমান এক মুহূর্ত আর থাকবে না। অতএব আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তারপরে তার কোনো নবী আসবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামা কেরামের ব্যাপারে বলে গেছেন যে তারা নবীর ওয়ারিস হিসেবে নবীর জিম্মাদারি কিয়ামত পর্যন্ত তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতে থাকবেন। এই জন্য আল্লাহ রাসূলের পরে এই পর্যন্ত এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন উলামায়ে কেরাম মানুষকে সাধারণভাবে স্বাভাবিকভাবে এই কথা বোঝানোর চেষ্টা করে, অতীতে করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে যে দুনিয়ার জিন্দেগি এটা মানুষের আসল জিন্দেগি নয়, এটা হলো আখিরাতের জিন্দেগির প্রস্তুতি। আর আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, ওইটা হলো আসল জিন্দেগি।
তো কোরআনে পাকের আমিও আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আমাদেরকে বুঝাইতে চাইছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নাকি তার জীবনের লক্ষ্য বানায় দুনিয়াকেই, যে দুনিয়াই তার লক্ষ্য, দুনিয়াতে টাকা পয়সা হইতে হবে, গাড়ি বাড়ি হইতে হবে, তারপরে ক্ষমতা পাইতে হবে, আরো যা যা কিছু দুনিয়ার লাগে সব আমার হইতে হবে, এই কারণে আমার দিন বিক্রি করে দিতে হয়, আল্লাহকে অস্বীকার করতে হয়, আল্লাহর নবীর কে অস্বীকার করতে হয়, সবটা করার জন্য আমি তৈয়ার। এরকম যদি কেউ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়া চাইলেই যতটুক চাইবে অতটুক পাওয়া কিনা নিশ্চিত। দুইজন ব্যবসায়ী একই বাজারে পাশাপাশি দুই দোকানে বসে ব্যবসা করে, দুজন কি এক সমান লাভবান হয়? কেউ দেখা যায় আস্তে আস্তে একটা দোকান থেকে 5টা দোকান করে, তারপরে আরো জায়গা জমি রাখে, এরপরে দালান কোঠা করে। আরেকজন এক দোকানে মালামাল যত ছিল, বছরের পরে দেখা যায় মাল কমে আসছে, আস্তে আস্তে কমতে 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 এমন একটা পর্যায়ে আসছে এই দোকানটা রাখাও ধরে রাখা তার পক্ষে সম্ভবপর হয় না। তাহলে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার ক্ষমতা মান সম্মান, এটা আল্লাহ যে চায় চাইলেই সে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দেওয়ার ইরাদা করেন সে ততটুকুই পাইতে পারে, এর চাইতে বেশি তার পক্ষে অর্জন করা যত মেহনতি করুক না কেন সম্ভবপর নয়। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এর বিপরীতে যেই বান্দা, আল্লাহর যেই নারী বা পুরুষ আখিরাতকেই তার জীবনের মূল লক্ষ্য বানায় এবং তার জন্যই সে বেশি চেষ্টার মেহনত করে, আর দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য যতটুকু প্রয়োজন হয় অতটুকু হইলেই সে বাস সন্তুষ্ট। সে আর দুনিয়ার পিছনে অত বেশি ছুটাছুটি করে না, পায়ের ঘাম মাথায় দুনিয়ার জন্য ফেলে না, পায়ের ঘাম মাথায় ফেলবে তো দ্বীনের জন্য ফেলবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফেলবে, আল্লাহর দ্বীনের জন্য ফেলবে। এরকম ভাবে যে তার জিন্দেগির মাকসাদ বানায় আখিরাতকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন যে তার এই চেষ্টা মেহনত এটা আল্লাহর কাছে বেকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চেষ্টা মেহনতকে অবশ্যই আল্লাহ তাআলা কদর করবেন এবং তাকে এই চেষ্টা মেহনতের পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে তাকে দান করবেন। এইজন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা ফিকির থাকা চাই। দুনিয়া আমাদের জিন্দেগির মূল টার্গেট এটা হওয়া, এটা কোরআন হাদিস এটা চায় না, আল্লাহ রাসূল আমাদের থেকে এটা চায় না, উলামায়ে কেরাম আমাদেরকে এটা বুঝাইতে চান না যে দুনিয়া আমাদের জীবনের মূল টার্গেট। বরং আল্লাহ রাসূল, উলামায়ে কেরাম, কোরআন হাদিস সবাই আমাদেরকে এই কথাই বলে ডেকে ডেকে, যো বলি আদম তোমাদের জন্য তো এই দুনিয়ার বাড়ির চাইতে লক্ষ কোটি গুণ দামি সুন্দর বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। দুনিয়ার জান্নাতের নিয়ামতগুলো কেমন? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা যে সকল নিয়ামত রাজি সাজায় রাখছেন, দুনিয়ার কোন চক্ষু ওই ধরনের নিয়ামত কখনো দেখে নাই, দুনিয়ার কোন কান ওই ধরনের নিয়ামতের বিবরণ কোন কান কখনো শুনে নাই। যত বড় কবি সাহিত্যিক হোক না কেন, তাদের ভাষার যত অলংকারী হোক না কেন, জান্নাতের নিয়ামতের বিবরণ দুনিয়ার ভাষায় কারো পক্ষে দেওয়া সম্ভবপর নয়। এমনকি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, কোন একটা মানুষের কল্পনার জগতেও ওই ধরনের নিয়ামতের কল্পনা করাও সম্ভবপর নয়।
এমন সকল নিয়ামত রাজি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আমরা ওই লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি, বেশি সুন্দর, বেশি দীর্ঘমেয়াদী ওই নিয়ামত, ওই বাড়ি, ওই গাড়ি, ওটাকে বাদ দিয়া আমরা এই 5 তলার 6 তলা ভবনের পিছনে পড়ে আমরা আমাদের ওই জান্নাতের অট্টালিকা আমরা ওটাকে হারাইবো? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজের নফসকে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের অনুগত কইরা চালায় এবং সে মৃত্যু পরবর্তী আখিরাতের জিন্দেগীর জন্য এই দুনিয়ার জিন্দেগীর সময়গুলোকে বেশি থেকে বেশি কাজে লাগায়, সে হলো আল্লাহ রাসূলের ভাষায় কি বুদ্ধিমান। আর আমাদের ভাষায় বুদ্ধিমান কারা? যে বড় ডাক্তার, যে বড় ইঞ্জিনিয়ার, সে আল্লাহকে মানে কি মানে না এগুলার বিবেচ্য বিষয় না, বড় ডাক্তার হইছে তাহলে তো এই হলো বড় বুদ্ধিমান। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় ডাক্তারি বিদ্যা, এটা আমরাও বুঝি যে কবরে এই ডাক্তারি বিদ্যা কারো কোনো উপকারে আসবে? ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোনো উপকারে আসবে? ওখানে উপকারে আসবে কোনটা? আখিরাত সম্পর্কে যে যতটুকু শিখছে আর যতটুকু আমল করছে ওইটাই তার কবর জগতে, ওইটাই তার হাসরে, ওইটাই পুলসিরাত পাড়ি দেওয়ার সময় তার কাজে আসবে। এজন্য আল্লাহ রাসূল বুদ্ধিমান ব্যক্তির পরিচয় দিয়েছেন যে নাকি মৃত্যু পরবর্তী আখিরাতের জিন্দেগীর জন্য নিজের দুনিয়ার সময়গুলোকে বেশি থেকে বেশি কাজে লাগায়, সে হলো প্রকৃত বুদ্ধিমান। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেকে বলে এটার দোষ ধরে যে এইখানে দুনিয়ার কিছু শিখায় না, সব আখিরাতের শিখায়। আরে সারা দুনিয়া বইরা তো দুনিয়া শিখায়, অল্প কিছু জায়গা আছে যেটা যারা আখিরাত শিখায় ওটাকেও দুনিয়া শিখা, দুনিয়ার শিক্ষা ওইটার মধ্যে ঢুকানোর জন্য মানুষ ব্যতিগ্রস্ত। অথচ 90% মুসলমান তাদের সন্তানেরা অধিকাংশ 90% 95% যে শিক্ষালয়ে শিক্ষা গ্রহণ করতেছে তাদেরকে ধর্ম বিমুখ করার সব আয়োজন, তাদের ন্যূনতম ধর্ম শিক্ষা দেওয়ার কোনো আয়োজন নেই। আর তার বিরুদ্ধে মুসলমানদের কোনো ফিকির নাই, কোনো আওয়াজ নাই, কোনো বক্তব্য নাই। এটা তো একজন মুসলমান, সে তো এইটাকে এইভাবে বরদাস্ত করতে পারে। এখানে অল্প কিছু আমাদের বর্তমানে বাংলাদেশে ছাত্র ছাত্রী যে কোনো লাইনের হোক, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই তো এই সব জায়গায় যেই পরিমাণ ছাত্র ছাত্রী আছে এটা 2-3 সর্বোচ্চ 4% হলো কওমি মাদ্রাসা। তাহলে বাকি কত রইল? 95, 96, 97%। তো 97%-এর মধ্যে কিছু আছে অমুসলিম, তাদের বাদ দিলাম। তার ওই 97-এর মধ্যে দেখা যাবে 88 থেকে 90% হলো মুসলমান। তারা ডাক্তারি শিখতেছে, ইঞ্জিনিয়ারিং শিখতেছে, ব্যবসা শিখতেছে, এরকম ভাবে অফিস পরিচালনা শিখতেছে, হিসাব শিখতেছে, ব্যাংকিং শিখতেছে, আরো কত কিছু শিখতেছে। কিন্তু একটা জিনিস খুব ভালো করা, তেমন ভালো কি কোন রকমও শিখতেছে না, সেটা হলো কি ইসলাম শিখতেছে না। আর এই 2-3% এরা হইল ইসলাম ভালোভাবে শিখার জন্য এখানে সব আয়োজন হইতেছে, কোরআন শিখতেছে, আল্লাহ রাসূলের সুন্নাহ শিখতেছে। তো ওই সবার চিন্তা হলো যে এই 2-3% যারা কোরআন সুন্নাহ শিখতেছে তাদেরকে কিভাবে ডাক্তার বানানো যায়, তাদেরকে কিভাবে ইঞ্জিনিয়ার বানানো যায়, এটার ফিকির বহু মানুষ করতেছে। আর যারা মুসলমান হয়ে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত থাকতেছে তাদের ইসলাম শিক্ষার কোনো ফিকির নেই। এটা আমাদেরকে ফিকির করতে হবে। এই কওমি মাদ্রাসাগুলা এখানে মানুষকে আখিরাতমুখী করার শিক্ষা এখানে দেওয়া হয়, এখানে ওয়াজ মাহফিল করা হয় সাধারণ মুসলমানদের, তাদেরকে কিভাবে আখিরাতমুখী করা যায় তার জন্য এখানে আলোচনা হয়, এখানে ফিকির হয়। আখিরাতমুখী হওয়া
এটা হলো একজন দুনিয়ার মানুষের তার সফলতা সবচেয়ে বড় চাবিকাঠি হলো তার জীবনটাকে আখিরাতমুখী করা। কেউ যদি আখিরাতমুখী করতে ব্যর্থ হয় তাহলে তার জীবনে এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আখিরাতমুখী হওয়ার জন্য আমি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। আখিরাতমুখী যে হবে, হওয়ার জন্য তো দিল ঠিক হইতে হবে। দিলের মধ্যে তো দুনিয়ার মোহাব্বত, দিলের মধ্যে তো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মোহাব্বত, দুনিয়ার আরো অনেক কিছু দিলের মধ্যে ঢুকানো। এটার কারণে তো দিল জং ধরে গেছে। আমাদের দিলগুলা কি জং ধরা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে মানুষের দিলেও কি করে জং ধরে। যেরকম লোহার মধ্যে পানি লাগলে লোহা জং ধরে, এরকম মানুষের দিলের মধ্যেও কি লাগে, জং লাগে। মানুষের দিলের মধ্যে জং লাগে কিসের কারণে? দুনিয়ার মোহাব্বতের কারণে, আখিরাতকে ভুলা থাকার কারণে, আল্লাহর নাফরমানির কারণে। এই সমস্ত কারণে মানুষের দিলের মধ্যে জং ধরে। জং ধরলে সেই দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত ঢুকতে পারে না, আল্লাহ রাসূলের মোহাব্বত ঢুকতে পারে না, আখিরাতের স্মরণ সেই দিলের মধ্যে ঢুকতে পারে না। এর জন্য লাগে হলো দিলকে জং মুক্ত করা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে জং ধরলে সেই জং দূর করার জন্য তো ব্যবস্থা আছে না? রেত দিয়া ঘষা সুন্দর করে করলে জং দূর হয়ে যায়। তাহলে লোহার জং দূর করার তো ব্যবস্থা আছে, তো মানুষের দিলের মধ্যে যে জং ধরে সেই জং দূর করার কি ব্যবস্থা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ব্যবস্থা আছে। যদি তোমরা সেই ব্যবস্থা পত্র তোমরা গ্রহণ করো, দুইটা আমল, বেশি না, কয়টা? দুইটা আমল। এই দুইটা আমল যদি কেউ তার জিন্দেগীর মধ্যে গ্রহণ করতে পারে, তাহলে দিলের জং দূর হইয়া দিলের মধ্যে নূর হাসিল, আর ওই নূর দ্বারা সে আখিরাতকে ভালোভাবে বুঝতে পারবে। আখিরাতমুখী হওয়া তার জন্য সহজ হবে। কি জিনিস দুইটা? এক নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন, কাসরাতু যিকরিল মাউত। মৃত্যু আসবে এটা তো আমরা সবাই ইয়াকিন করি, কিন্তু মৃত্যুর কথা কি থাকে না, স্মরণে থাকে না। যখন দোকানে বসা পাল্লায় মাপ দিতে গিয়া 200 গ্রাম কম দেই, তখন কি মৃত্যুর কথা মনে থাকে? তখন তো মনে থাকে যে আমি 200 গ্রাম কম না দিলে তাহলে আমার বিল্ডিং দোতলা কিভাবে করব, তখন তো মনে মতো এটা থাকে। আর যদি 200 গ্রাম কম দেওয়ার সময় মনে থাকতো যে আমাকে কবরে যাইতে হবে, আমাকে আখিরাতে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হইতে হবে, আল্লাহ তো বলে দিবেন যে মাপে কম দিলে তাকে কি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যাকে কম দিবা দুনিয়াতে, তাকে আখিরাতে এর কমতির পুষায় দিতে হবে। এই কথা যদি স্মরণ থাকে তাহলে কম দিবে, কম দিবে না। তা আমাকে তো স্মরণ থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে দিলের জং দূর করা একটা উত্তম আমল হলো কাসরাতু যিকরিল মাউত। মৃত্যুকে বেশি বেশি কি করা, স্মরণ করা। মৃত্যুকে যে স্মরণে রাখতে পারে তার দ্বারা আল্লাহর নাফরমানি করা কঠিন হয়ে যায়, আর যে মৃত্যুকে ভুলে থাকে তার জন্য আল্লাহর নাফরমানি করা সহজ হয়। আল্লাহর নাফরমানি কঠিন হয় কি কারণে? মৃত্যুকে যদি স্মরণে রাখতে পারে। আর সহজ হবে কখন? যখন মৃত্যুকে ভুলে থাকে। এই জন্য মৃত্যুকে সব সময় স্মরণ করতে থাকা, এটা আমার দুনিয়ার জিন্দেগিকে আখিরাতমুখী বানানোর একটা মস্ত বড় আমল। এটাই এই কোরআন হাদিসের মাধ্যমে এটাই শিক্ষা দেওয়া হয়, ওয়াজ নসিহতের মাধ্যমে এটাই শিক্ষা দেওয়া হয় যে আমাদের মৃত্যু আছে, এই মৃত্যুকে স্মরণে রাখা আমরা আমাদের দুনিয়ার প্রতিটা পদক্ষেপ রাখি। তাহলে আমার পদক্ষেপটা হবে ইনসাফপূর্ণ, আমার পদক্ষেপটা হবে আমার আখিরাতের জন্য কল্যাণ। দ্বিতীয় আরেকটা কাজ, যেই কাজটার দ্বারা আমার দিলের জং দূর হইতে পারে, সেটা আল্লাহ রাসূল বলতেছেন তেলাওয়াতুল কোরআন। বেশি বেশি কোরআনে পাক তেলাওয়াত করা। কারণ কোরআনে পাক তেলাওয়াত পড়তে হইলে তো আগে তেলাওয়াত পড়তে হইব, নাকি? পারা সারা করা যাবে? যে নাকি সাইকেল চালাইতে জানে না, তারে যদি সাইকেলে উঠায় দেওয়া হয়
তাহলে কি খুব রাস্তা পাড়ি দিতে পারবো না, না হাত পা ভাঙবে? সাইকেল তো যাই হোক, মোটর সাইকেলে যদি পারে না, কিন্তু মোটর সাইকেল দিয়ে অবস্থায় ছেড়ে দিচ্ছে, তো নিজেও মরবে, আরো কয়জন রে নিয়ে মরবে। তো আল্লাহ রাসূল বলতেছেন কোরআনে পাক তেলাওয়াত এটা মানুষের দিলের নাফরমানির কারণে যে জং পড়ে, দুনিয়ার মোহাব্বতের কারণে দিলের মধ্যে যে জং পড়ে, সেই জং দূর হয় কিসের দ্বারা? কোরআনে পাক বেশি বেশি তেলাওয়াত করা। এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনে পাক তেলাওয়াত এইটাই এক নম্বরে শিক্ষা দেওয়া হয়। আমার আপনার সন্তান 6 বছর 7 বছর বয়সে যখন এই মাদ্রাসা আমরা ভর্তি করাই, প্রথমে কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ার জন্য আরবি অক্ষর জ্ঞান তাকে শিখানো হয়। এটা যখন হাসিল করে তাকে তার হাতে কোরআনে পাক তাকে তুলে দেওয়া হয়, দেখা সহি শুদ্ধ করে কোরআন শিখে, যখন সহি শুদ্ধ কোরআন দেখা তার কমপ্লিট হয়, তখন কোরআন তাকে তার সিনার মধ্যে আইকা দেওয়ার, অঙ্কিত করে দেওয়ার আমল এই মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহর রহমতে ব্যবস্থা হয়। এরপরে কোরআনে পাক তো আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবন বিধান, এই জীবন বিধান এর মধ্যে কি কি বিধান আছে, এই বিধানগুলো ভালো করে বুঝা শিখার জন্য দীর্ঘমেয়াদী 10 বছর 12 বছরের পড়াশোনা এই মাদ্রাসাগুলোর মধ্যে করা হয়। এই জন্য এই মাদ্রাসাগুলো হলো মুসলমানদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হলো এই মাদ্রাসা। এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে হাফেজ তৈরি হয়, এখান থেকে কোরআন পড়নেওয়ালা তৈরি হয়, এখান থেকে কোরআন শিখনেওয়ালা তৈরি হয়, এখান থেকে কোরআন শিখানেওয়ালা।